আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৭২ ও ৭৩ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো তোমরা সবাই ৭২ পৃষ্ঠা বের করো। দেখো, প্রথমে একটা লিখিত অঙ্ক আছে। এখানে লেখা আছে তাসিন 25.52 কিলোমিটার পথ বাসে এবং 12.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো? দেখো, তাসিন বাসে ভ্রমণ করলো 25.52 কিলোমিটার আর নৌকায় ভ্রমণ করলো 12.65 কিলোমিটার। এখন বলা হচ্ছে যে বাসে এবং নৌকায় মিলে সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো। যেটা কি করতে হবে, তোমাদের কি মনে হচ্ছে? এই দুইটা মিলে মোট কত কিলোমিটার ভ্রমণ করছে, এটা অবশ্যই আমাদের যোগ করতে হবে। তো এটা তোমরা গাণিতিক বাক্যেও করতে পারো, আবার লিখিতভাবেও করতে পারো। তো আমরা লিখিতভাবেই করব। যদি তোমরা লিখিতভাবে করো তাহলে কিভাবে লেখা শুরু করবা? প্রথমে লিখবা যে বাসে ভ্রমণ করে 25.52 কিলোমিটার আর নৌকায় ভ্রমণ করে 12.65 কিলোমিটার। তারপর নিচে দাগ দিয়ে লিখবা মোট ভ্রমণ করে, দিয়ে যোগ করে দাও। দেখো, আমি যেভাবে খাতায় লিখেছি তোমরা চাইলে এভাবে খাতায় লিখতে পারো যে বাসে ভ্রমণ করলেন 25.52 কিলোমিটার আর নৌকায় ভ্রমণ করলেন 12.65 কিলোমিটার। এখন কি করতে হবে? যোগ করতে হবে। যেহেতু মোট বলেছে তাই যোগ করে ফেলবো। তো যোগ করে ফেলো। দেখো, 5 আর 2 যদি যোগ করো তাহলে কত হয়? 5 আর 2 7। তারপরে 6 আর 5 যোগ করলে 11 হয়। 11-র আমরা কত লিখবো? 11-র 1 লিখবো, হাতে থাকবে 1। সেই একটা এই 2 অথবা 5 যে কোনো একটা সংখ্যার সাথে যোগ করে দাও। দেখো, আগে 2 আর 5 যোগ করলে 7 হয় আর হাতের 1 যোগ করলে 8 হয়। এখানে 8 বসায় দাও। হাতে কিন্তু থাকছে না। এবার 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। এখানে 3 বসায় দাও। এখন দেখো, ঠিক আমরা যেখানে দশমিক ছিল, যেই সোজা দশমিক সেই সোজাই আমরা দশমিকটা দিয়ে দেব। তাহলে কত হচ্ছে? মোট ভ্রমণ করলেন 38.17 কিলোমিটার। এখানে কিলোমিটার লিখে দিবা। তাহলে উত্তর 38.17 কিলোমিটার। তোমার দশমিকের পরে কিন্তু 17 বলবে না, বলবো হচ্ছে 17। ঠিক আছে। এবার ৭২ পাতায় দেখো নিচের দিকে 1 নম্বর দিয়ে একটা লিখিত অঙ্ক আছে। এখানে লেখা আছে হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম? যখনই পার্থক্য বলবে তখন অবশ্যই বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার জন্য তোমরা কিভাবে লেখা শুরু করবে? প্রথমে দেখবা যে কার ব্যাগের ওজন বেশি। এখানে দেখো, হাসানের ব্যাগের ওজন বেশি না রিপার ব্যাগের ওজন বেশি? হাসানের ব্যাগের ওজন বেশি, এই জন্য হাসানেরটা আগে লিখবো আর রিপারটা পরে লিখবো। বিয়োগের ক্ষেত্রে বড়টা উপরে হবে, ছোটটা নিচে হবে। এই জন্য তোমরা লিখবা যে হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম আর রিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম, দিয়ে নিচে দাগ দিয়ে বিয়োগ করে দাও। দেখো, তোমরা খাতায় ঠিক এইভাবে লিখে নিবা যে হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম, রিপার ব্যাগের ওজন, এখানে ভালো করে খেয়াল করো, দেখো 3.59 কিলোগ্রাম। এখন করতে হবে কি? বিয়োগ। যেহেতু বিয়োগ করব এই জন্য এই লেখার সময় আমরা দশমিকের নিচে দশমিক দিব। সবসময় কি দশমিকের নিচে দশমিক হবে। তো তারপরে দেখো, এখানে দশমিকের পরে একটা সংখ্যা, এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা। প্রথমে দশমিকের পরে একটা সংখ্যা আছে, কিন্তু নিচেরটায় দশমিকের পরে দুইটা সংখ্যা আছে। তো সেই জন্য কি করবা? নিচে যেহেতু দুইটা সংখ্যা আছে তাই আমাদের উপরেও দুইটা সংখ্যা বানাতে হবে। তার জন্য এখানে একটা শূন্য নিতে হবে। কি নিব? শূন্য নিব। শূন্য নিয়ে আমরা পূরণ করে দিব। তোমরা লেখার সময় ঠিক এভাবে শূন্য নিয়ে পূরণ করে নিবা। এবার বিয়োগ করবা ঠিক আগের মতো। দেখো, 9 আর এটা হচ্ছে শূন্যকে আমরা কত ধরি? 10 ধরি। তার মানে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়। হাতে 1 থাকবে, সে একটা 5-এর সাথে যোগ করো, 6 হবে। এবার 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 2 হবে। এবার কিন্তু হাতে থাকছে না। এবার 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। এখন দশমিক দিবা, এই যে সোজা দশমিক আছে ঠিক এই সোজা একটা দশমিক দিয়ে দাও, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। দেখো,
এখানে যেহেতু পার্থক্য বলেছে তাই জাস্ট শুধু পার্থক্য লিখবা, পার্থক্য 1.21 কিলোগ্রাম, এখানে কিলোগ্রাম লিখে দাও। উত্তর 1.21 কিলোগ্রাম। আচ্ছা, এবার তোমরা 73 পৃষ্ঠা বের করো। দেখো এখানে 4টা যোগ অঙ্ক আছে। প্রথমে আমরা 4টা যোগ অঙ্ক খাতায় করব। তো 1 নম্বরে আছে 4.06 যোগ 2.94। তো এইভাবে থাকলেও আমরা যোগটা করার জন্য কি করব, উপরে নিচে তুলে নেব। হ্যাঁ, উপরে নিচে ঠিক পাশে যেভাবে আছে এইভাবে তুলে নেব। দেখো এই 1 নম্বরটা করার জন্য আমরা উপরে নিচে তুলে নিই। প্রথমে আছে 4.06, তারপরে আছে 2.94। এবার কিন্তু যোগ করে দিতে হবে, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে। দেখো যোগ করো, 6 আর 4 কত হয় 10, 10-এর 0, হাতে থাকবে 1, সে 1 9 সাথে যোগ করলে 10। আবার দেখো 10-এর 0, হাতে 1 থাকবে, সে 1 2 সাথে যোগ করলে 3, 3 আর 4 7। তাহলে উত্তরটা কত হবে? দেখো যদি তোমরা উত্তর লেখো তাহলে উত্তর লিখবা শুধুমাত্র 7। দশমিকের পরে যদি সবগুলা 0 হয় তাহলে দশমিক সহ 0 বাদ, শুধু 7 লিখে দিবা। এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরে আছে প্রথমে দেখো শুধুমাত্র 4 আছে, 4 লিখে নিলাম। তারপরে দেখো আছে 2.34। দেখো শুধুমাত্র 4 মানে এই সংখ্যাটা দশমিকের আগের সংখ্যা, এই জন্য এই 2টা আমরা 4-এর নিচে লিখব, 2.31। এখন যেহেতু আমরা বিয়োগ করব সেই জন্য কাজ হচ্ছে আমাদের উপরে একটা দশমিক নেওয়া, উপরে একটা দশমিক নিব, এবং যেহেতু নিচে দশমিকের পরে 2টা সংখ্যা তাই এখানে দশমিকের পরে আমরা 2টা শূন্য নিয়ে পূরণ করব। যখন কোনো সংখ্যা থাকবে না তখন 0 নিয়ে পূরণ করতে হবে। এবার বিয়োগ করো, দেখো 0কে আমরা 10 ধরি, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হবে, হাতে 1 থাকবে, সে 1 3-এর সাথে যোগ করলে 4। আবার এই 0কে 10 ধরো, 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 6 হবে। আবার হাতে 1 থাকবে, সে 1 2-এর সাথে যোগ করলে 3। এবার 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। এবার ঠিক এই দশমিক সোজা দশমিকটা দিয়ে দাও, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। উত্তরটা লিখলে কিভাবে লিখবা? উত্তর 1.69। এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারটা আমরা ঠিক উপর নিচে তুলে নিব। 3 নাম্বারে আছে 3.75। এবার নিচে দেখো 0. এবার নিচে লিখবো 0.5, 0 দশমিকের নিচে দশমিক, তারপরে 5। এবার দাগ দিয়ে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দাও। দেখো উপরে দশমিকের পরে 2টা সংখ্যা আছে, নিচে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে এখানে 2টা বানালে এখানে একটা 0 নিতে হয়। তুমি যদি চাও 0 নিতে পারো, আবার না নিলেও কোনো অসুবিধা নেই, তবে এখানে আমরা 0 নিলে ভালো বুঝতে পারবো। তো এখন বিয়োগ করব। দেখো এখানে 5, এখানে 0, তার মানে কি বিয়োগ করলে কত হবে? 5 থেকে 0 বিয়োগ করলে 5ই হয়। এখানে 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, 3 থেকে 0 বিয়োগ করলে 3ই হয়। দশমিকের নিচে ঠিক দশমিক দিয়ে দিবা, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। উত্তরটা হবে কত? উত্তর 3.25। তারপরটা দেখো 4 নম্বরে প্রথমে লিখে নেব যে 7.58, তারপর 6.87। এবার ঠিক বিয়োগ করে ফেলো। দেখো প্রথমে 8, নিচে আছে 7, তার মানে 8 থেকে 7 বিয়োগ করলে 1 হবে, হাতে কিন্তু এখানে থাকছে না। এবার এখানে 8, এখানে 5, 8 ছাড়া 5 কিন্তু ছোট, সেজন্য 5কে আমরা 15 ধরবো। 15 থেকে 8 বিয়োগ করব। দেখো 15, 8 থেকে 15 পর্যন্ত গোনো, 9 10 11 12 13 14 15, কত? 7 হচ্ছে, এখানে 7 বসায় দাও। এবার হাতে 1 থাকবে, সে 1, এই 6 সাথে যোগ করলে 7। এবার 7 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 0 হবে। এবার ঠিক দশমিক শুধু দশমিক দিয়ে দাও। দশমিকের অঙ্কে শেষে যদি 0 হয় তাহলে সেই 0টা কিন্তু দিতে হবে, ঠিক আছে? তাহলে 0.71, তাহলে উত্তর হবে 0.71। এবার দেখো নিচে আরো 2টা অঙ্ক দেওয়া আছে, এখানে একটা, এখানে একটা। তো এখানে যে অঙ্কটা আছে সেটা আমরা বইতেই করব। দেখো প্রথমে আছে 2.15, এখানে লিখে নিই 2.15।
এবং নিচে লিখব 3 দশমিক দশমিকের নিচে দশমিক 4 1, এখানে 2 আছে, এখানে 2 বসায় দিতে হবে। দেখো দশমিকের পরে উপরে আছে 2টা, নিচে আছে 3টা, তার মানে উপরে 3টা বানাতে হবে। 3টা বানানোর জন্য এখানে একটা শূন্য নিবা, ঠিক আছে? শূন্য নিলে কোনো অসুবিধা নেই। এবার যোগ করে ফেলো, 2 আর 0 যোগ করলে 2, 1 আর 5 6, 4 আর 1 5, 3 আর 2 5, কত হলো? 5.562। এবারে এই অঙ্কটা দেখো, এখানে আছে 8.529, লিখে নাও 8.592। তারপরে নিচে লিখবো 4 দশমিকের নিচে দশমিক 37। তো এখানেও কিন্তু একটা সংখ্যা কম আছে, এই জন্য একটা শূন্য নিতে হবে। কম থাকলে শূন্য নিয়ে পূরণ করে নিতে হবে। এবার বিয়োগ করে ফেলো, দেখো 2 থেকে 0 বিয়োগ করলে 2 হবে, 9 থেকে 7 বিয়োগ করলে 2 হবে, 5 থেকে 3 বিয়োগ করলেও 2 হবে, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, তো 4.222। তারপরে দেখো ঠিক নিচের দিকে 1 নম্বর দিয়ে আছে, উপরে নিচে হিসাব করি। আচ্ছা, এই যোগটা আমরা বইতেই করে দিচ্ছি, এখানে যোগ তোলায় আছে, শুধুমাত্র উত্তরটা করতে হবে। দেখো 8 আর 2 আমরা যোগ করব। 8 আর 2 যোগ করলে কত হবে? 10 হবে। 10-এর শূন্য লিখবো, শূন্য লিখে হাতে 1 থাকবে, সে 1, সাথে সাথে যোগ করলে 8, 8 আর 2 10, আবার 10-এর শূন্য হাতে 1, সে 1 6 সাথে যোগ করলে 7 হবে। এবার ঠিক দশমিক শুধু আমরা দশমিক দিয়ে দেবো, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। 2 নম্বর দেখো, এখানে আমরা যোগ করে ফেলবো, 9 আর 1 যোগ করলে 10 হয়, 10-এর শূন্য হাতে থাকবে 1, সে 1 সাথে সাথে যোগ করলে 8, 8 4 12, 12 2 হাতে থাকবে 1, সে 1 3-এর সাথে যোগ করলে 4, 4 আর 1 5। এবার হাতে থাকবে না, এবার 5 আর 3 যোগ করলে কত হবে? 8 হবে। ঠিক দশমিক শুধু আমরা দশমিক দিয়ে দেব। এবার 3 নম্বরে যখন আসা হবে, তখন দেখো উপরে শুধু 4 আছে আর নিচে আছে 2.25। এখানে দেখো 4 দশমিক দেওয়া আছে, আর এখানে দশমিকের পরে 2টা সংখ্যা আছে, এই জন্য এখানে দশমিকের পরে 2টা শূন্য নিব আমরা। অঙ্কটা করার জন্য 2টা কি নেব? শূন্য নেব। এবার এই শূন্যকে আমরা কত ধরে বিয়োগ করার সময়? 10 ধরি। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে, হাতে 1 থাকবে, সে 1 2 সাথে যোগ করলে 3, তার মানে ফের এই শূন্যকে 10 ধরো। 10 থেকে 3 বিয়োগ করলে 7 হবে, হাতে 1 থাকবে, সে 1 2 সাথে যোগ করলে 3, 4 আর 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। এবার দেখো যে শুধু দশমিক আছে সে শুধু দশমিক দিয়ে দাও, তার মানে 1.75 হচ্ছে। এবার সর্বশেষ 4 নাম্বারটা খেয়াল করো, দেখো এখানে দশমিকের পরে 3টা, এখানেও 3টা, তাহলে এখানে 8, এখানে 2, 2কে 12 ধরতে হবে। 12 থেকে 8 বিয়োগ করলে 4 হবে, 12 থেকে 8 বিয়োগ করলে 4 হবে, হাতে 1 থাকবে, সে 1 4 সাথে যোগ করলে 5, 5 আর 5 বিয়োগ করলে 0 হয়, 6 আর 6 বিয়োগ করলে 0 হয়, 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়। তার মানে এই দশমিক সোজা আমরা দশমিক দিয়ে দিলেই উত্তরটা হয়ে যাচ্ছে 1.004। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।